রাত বাড়লেই মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, হাড়োয়ার মাটি মাফিয়াদের দাপট। মাটির গাড়ির দাপটে ঘুম উড়েছে এলাকাবাসীদের। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, ভাঙছে সরকারি নিকাশি নালা। প্রতিবাদে মাটির গাড়ি আটকে বিক্ষোভ, ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ। রাত বাড়লেই মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, মাটির গাড়ির দাপটে ঘুম উড়েছে এলাকাবাসীদের। ভাঙছে সরকারি নিকাশি নালা। হাড়োয়ায় মাটি মাফিয়াদের দাপট এবং ঘুম উড়েছে এলাকাবাসীদের। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। ঘটনায় কি প্রতিক্রিয়া উঠে আসছে শুনবো। রাত্রি এসে ওই গাড়ি মেরে দিয়েছে স্যার। কোন গাড়ি? এই যে আছে, এই যে গাড়িটা স্যার, মাটির গাড়ি স্যার। আর 5 মিনিট হলে আমরা মরে যেতাম। আমার ঘরের এই দেখো সব ভাঙচুর করে কি অবস্থা করেছে স্যার। এই অবস্থা আমরা চারজন। গাড়ি এখানে চলে নাকি? আরে হ্যাঁ, গাড়ি এই মাটি চলে। আর কিছুদিন আগে আরেকটা আমার মামাতো ভাইয়ের ঘর ভেঙে দিয়েছে, পাঁচিল ভেঙে দিয়েছে। সে আলোচনা করেছিল, তাও ওরা সিদ্ধান্ত করেনি স্যার। সমস্যা রাতে একটা সময় দেখি হাঁকা চিল্লা হচ্ছে, ওদের বাড়ি ঘরে পড়েছিল। এইবার ছেড়ে গাড়ি কন্টাক্ট আছে, স্যারকে ফোন করেছিল, সে আসেনি। শুধু বলছে 5 মিনিট পরে যাচ্ছি, 10 মিনিট পরে যাচ্ছি, কিন্তু সে গাড়ি মালিক আসে না। তারপরে 9টা থেকে এই গাড়ি চলছে। আমি আর কি বলবো, সারা রাত গাড়ি চলে, আমাদের রাত্রের ঘুম হারাম। আর এই দিনের বেলা একটু চলাফেরা একটু কম করে, এই বাচ্চা কাচ্চা যায়, রাস্তা আমাদের একটু অসুবিধা। কিসের গাড়ি চলে না সারা রাত? আমাদের মাটির গাড়ি চলে, আর আরো অন্য গাড়ি চলে। রাত বাড়লেই মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, হাড়োয়ায় মাটি মাফিয়াদের দাপট। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পঙ্কজ বিশ্বাস। পঙ্কজ, রাত বাড়লেই মাটি মাফিয়াদের দৌরাত্ম্য রীতিমতো। ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশও পৌঁছায়। দীর্ঘদিন ধরে এই কাজ চলছে, প্রশাসনের কাছে খবর ছিল না। দেখো, বিক্ষোভকারীদের যেটা অভিযোগ, যে দীর্ঘদিন ধরে কিন্তু রাতের বেলায়, রাত হলে কিন্তু মাটি মাফিয়াদের দাপট বাড়ে এবং এই এলাকায় কিন্তু রাত হলেই কিন্তু মাটির বড় বড় যে ডাম্পার, সেই গাড়ি কিন্তু যাতায়াত করে, প্রায় দুর্ঘটনা ঘটছে। তাদের কিন্তু দাবি যে তাদের মুখ খুললে কিন্তু তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ। প্রায় কিন্তু দুর্ঘটনা ঘটছে। সরকারি নিকাশি নালা এই কদিন আগে ভেঙে নষ্ট হয়ে গিয়েছে, পাশাপাশি গাছে গিয়ে ধাক্কা মারছে। গতকাল রাত্রিবেলা একটা বাড়ির মধ্যে গাড়ি ঢুকে যায়, একটা প্রাণ নাশের আশঙ্কা করেন বাড়ির যারা আছেন সদস্যরা। এবং এরপরে কিন্তু আজকে সকালবেলা তারা মাটির যে ডাম্পার, আজকে কিন্তু বিক্ষোভ দেখায় ঘটনাস্থলে হাওড়া পুলিশ যায়। পুলিশ দিয়ে কিন্তু আশ্বাস দেয় যে ক্ষতিপূরণ দেওয়া হবে। তারপরে কিন্তু অবরোধ বিক্ষোভ চলে স্থানীয়রা। কিন্তু স্থানীয়দের যেটা অভিযোগ দেয়, যেভাবে কিন্তু দিনের পর দিন রাস্তা হলে মাটি মাফিয়াদের দাপট থাকছে এবং এলাকায় কিন্তু মাটির গাড়ি ডাম্পার চলছে, তাতে কিন্তু তারা আতঙ্কিত হয়ে রয়েছে এবং পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, এমনটা কিন্তু অভিযোগ করছেন বিক্ষোভকারীরা। সঞ্চারী, বেশ, ধন্যবাদ পঙ্কজ। ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পঙ্কজ বিশ্বাস।